জিবরিল আলাইহিস সালাম সম্মানিত আমি মানি, কিন্তু জান্নাতে যাবে না। জিজ্ঞাসা করেন ওলামা করে, জান্নাতে কোনো প্লেস নাই, কোনো বাংলো বানানো নাই, কোনো বিশাল কোঠরি বানানো নাই। উনি আজকেও আমাদের সেবা করে, কালকেও সেবা করে। উনি জান্নাতে যাবে না, ওনার কোনো বিনিময় নেই। যদি উনি ১৬ লক্ষ নবীর কাছে আসছেন, ৩১৩ জন রসুলের কাছে আসছেন, সর্বশেষ দুজাহানের বাদশার বডিগার্ড ছিলেন। আল্লাহর রসুল যেদিন অস্তিত্ব নেয়, দুনিয়াতে পা রাখেন, মিকাইল আলাইহিস সালাম সর্বপ্রথম বডিগার্ড। আল্লাহ ওনাকে নিয়োগ করেন, আমার বন্ধুকে হেফাজত করবে, তুমি বডিগার্ড। হাদিসে পাওয়া যায়, যখন হালিমা সাদিয়ার ঘরে ছিলেন, তো ইহুদিরা চিনা ফেলছিলেন। লম্বা কাহিনীকে আমি শর্ট করতেছি। 1% সন্দেহ ছিল, 1%। দুইজনকে নিয়োগ করছেন, বাচ্চাকে কতল করো। যখন আগে বেড়ে গেছেন, তো মিকাইল আলাইহিস সালাম উঠে গায়েব করে ফেলছেন। তো 1% সন্দেহ দূর হয়ে গেছে। বলছে এটাই আমাদের কিতাবে লেখা আছে, ওয়ালাকিন লা তাকদির, তোমরা পাবে কিন্তু হত্যা করতে পারবে না। 14 বছর বয়স যখন নবীজির হয়, প্রাপ্ত বয়স্ক হন, তো জিবরিল আলাইহিস সালামকে আল্লাহ অ্যাড করছেন। এই জন্য কোরআনের এক জায়গায় আছে, মুহাজির আর আনসার যখন মদিনা মুনাওয়ারায় যাওয়ার পরে সিদ্ধান্ত নিলেন যে পাশে ইহুদি বাস করে, বনু নজির আর কুরাইজা সুযোগের সন্ধান নিয়ে আল্লাহর রসুলকে কষ্ট না দেয়, হত্যা না করে দেয়, বিদায় আমরা একদিন আনসার একদিন মুহাজির পাহারা দিবে। 2-3 দিনই দিছিলেন বটে। তারপরে কোরআনের আয়াত আসছে, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, বন্ধু সরান পাহারা, আপনাকে অন্য কেউ পাহারা দেখ, এটা আমরা চাই না। এটা আমাদের মর্যাদার উপরে আঙ্গুল উঠবে। আমরা স্বয়ং আল্লাহ বলতেছে আমরা পাহারা দিব, সরান পাহারা, আমরা পাহারা দিব, আপনাকে সরান। আপনাকে অন্য কেউ পাহারা দিবে, আমরা দিব। আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, সত্য এটাই। জমিন এটাই বলে, রিজিক আপনার, খায় নাফরমানি আপনার, সব আপনার দেওয়া। আল্লাহ জিজ্ঞাসা করে কিভাবে পেটে নিবে? কারণ আতাজালজাল জাহরি, আমি আমার পেটটা হেলায় দিব সব ভিতরে। বোঝেন পেট হেলানো কি? ভূমিকম্প, শুধু কম্প, মাত্রা বাড়ায় দিবে, স্কেল বাড়ায় দিবে, সব যেখানে আছে ওইখান থেকে পেটে যাবে না, যাবে না? হ্যাঁ, আপনি ভাবেন